স্পিকার, আজ আমি জামাতের পক্ষেও কথা বলতে আসিনি এবং এই সরকারের সমালোচনা করতেও আসিনি। মাননীয় স্পিকার, আজ আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি যিনি সাক্ষাৎ আল্লাহর ওলি, যাকে দেখলে মনে হয় সদ্য জান্নাত থেকে পালিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আহা রে, কি সুন্দর নুরানি চেহারা মোবারক, আর মুখে চাপদারি। রাগ করলেন? তার মতো একজন সংসদ সদস্য মাননীয় স্পিকার আজ এই মহান সংসদে বসে হিজাবের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নারী নেত্রীদের চেহারা উনি দেখতে পান না। মাননীয় স্পিকার, আমাদের বোনেরা পর্দা করেন, অথচ এত বয়স্ক একজন মাননীয় সংসদ সদস্য তার নিজের চক্ষু তিনি হেফাজত করতে পারছেন না। মাননীয় স্পিকার, নারীদের পর্দার বিধানের আগে মহান আল্লাহ তাআলা পুরুষদের পর্দার বিধানের আয়াত নাজিল করেছেন। মাননীয় স্পিকার, মহান আল্লাহ তাআলা সূরা আন-নূরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখকে সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে। অথচ এক পা কবরে চলে যাওয়া কাকু এখন যৌবনের স্বাদ নিতে চায়। মাননীয় স্পিকার, তিনি হয়তো আমাদের পর্দাকারী বোনদের জায়গায় পোশাকের স্বাধীনতা চেয়ে আন্দোলন করা শাহবাগীদের দেখতে চেয়েছিলেন, যারা রাস্তাঘাটে হাঁটে আর স্লোগান দেয়, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। সংসদে বসে মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের নারীদের চেহারা দেখতে চান এবং সংসদের বাইরে তাদেরই নেতারা 16 বছরের কিশোরী খোঁজে রাত কাটানোর জন্য। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় স্পিকার, পর্দার মতো একটি ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ধর্ম অবমাননার দায়ে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। মাননীয় স্পিকার, আরেকটি রাজনৈতিক কথা বলে শেষ করতে চাই। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তারা সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করেছে। সেই বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার আগেই তাদেরই কিছু নেতা ধর্ষণ ও হত্যা করেছে, এমন অন্তত বেশ কয়েকটি ঘটনার প্রমাণ আমাদের কাছে এসেছে। মাননীয় স্পিকার, ধর্ষণ করার 23 দিনের মাথায় কিভাবে একজন মহিলা প্রেগন্যান্ট হয় এবং কিভাবে 23 দিনের ভ্রূণ নষ্ট করা যায়, এই প্রশ্ন আমি মহান সংসদে রাখতে চাই। মাননীয় স্পিকার, এমন দুর্বল নাটকের স্ক্রিপ্ট সম্ভবত বাংলাদেশে এর আগে কখনো তৈরি করা হয়নি। মাননীয় স্পিকার, আমি এরপর থেকে আর সংসদে আসতে চেয়েছিলাম না। মহান সংসদের মতো একটি পবিত্র জায়গায় এডিটের মাধ্যমে এসে কথা বলা আমার কাছে শোভা পায় না। মাননীয় স্পিকার, কিন্তু যখন কোনো ব্যক্তি এই পবিত্র জায়গাকে অপবিত্র করার চেষ্টা করে তখনই আমাদেরকে সংসদে আসতে হয়। মাননীয় স্পিকার, সংসদের বাইরে দেয়ালে প্রস্রাব করা অবস্থায় একজন ব্যক্তিকে সাংবাদিক কারণ জিজ্ঞেস করলে সেই ব্যক্তি উত্তরে বলেন, সংসদ থেকে চোর সরিয়ে দিন, আমরা প্রস্রাব করা বন্ধ করে দেব। মাননীয় স্পিকার, আপনাকে বলতে চাই, সংসদ থেকে ধর্ম বিরোধীদেরকে বের করে দিন, আমরাও আর কখনো সংসদে আসবো না। আপনাকে ধন্যবাদ। সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পরছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য
এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় ছাড়বে না।